নুন সাকিন বলে, দুই জবর দুই পেশকে তানবিন বলে। আমি ওটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি নুন সাকিন ও তানবিন কাকে বলে। বুঝছো? নুন সাকিন ও তানবিনের ইকফা, ইকফা কাকে বলে এটা জিজ্ঞেস করছি। ইকফা শব্দের অর্থ কি? ইকফা অর্থ লুকিয়ে পড়া। হুম। ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। নুন সাকিন বা তানবিনের পর উক্ত 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হয়, গুণনা করে পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, 15টি হরফ কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে গোপন করবো, এটা বাংলা বর্ণের কি বর্ণের মতো হবে বলো তো, এই ইকফা গুণনাটা? আবার বলে বুঝতে পারিনি। আমরা যে গুণনা করবো না নুন সাকিন ও তানবিনকে, ইকফার হরফ আসলে, তো এই গুণনাটা করার সময় বাংলা অক্ষরের কোন অক্ষরের মতো হবে? বাংলা অক্ষরের কোন অক্ষরের মতো হবে বলো? অনিশ্বরের মতো। আচ্ছা, বুঝতে পারলাম। এবার বলো, নুন সাকিন ও তানবিনের ঈদগাম কাকে বলে? নুন ঈদগাম শব্দের অর্থ আগে বলো, তাহলে মনে পড়বে। বাক্যের সাথে প্রত্যেকটা সম্পৃক্ততা আছে, হ্যাঁ। ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগামের হরফ 6টি। কি কি? ইয়া, মিম, অ, নুন, র, লাম। আচ্ছা, ঈদগাম কত প্রকার বলো তো? ঈদগাম কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ, কি কি? উম, বলো কি কি? ঈদগামে বা গুন্না আর ঈদগামে বেলা গুন্না, তাই না? তাই কিনা আপু? ঈদগামে বা গুন্না আর ঈদগামে বেলা গুন্না, তাই না? হ্যাঁ আপু, শুনছো আমাকে? হ্যাঁ। বের হয়ে গেছিলাম, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা বলো, নুন সাকিন ও তানবিনের ঈদগাম কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ, কি কি? বা গুন্না আর বিলা গুন্না। আচ্ছা, ঈদগামে বা গুন্না কাকে বলে বলো? উম, বা গুন্নার হরফ কয়টি এবং ঈদগামে বা গুন্না কাকে বলে? বুঝেছো? একই একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্নার হরফ আসলে না, একই শব্দে আসবে এমন কোনো কথা নাই তো। একই শব্দে আসবে না তো এটা, ভিন্ন শব্দে আসবে। খেয়াল করো, প্রত্যেকটা দুইটা শব্দের মিল হয়। ইদগাম শব্দের অর্থ কি মিলাইয়া পড়া না? এখন একই শব্দের মধ্যে ইদগামে বাগুন্না হয় না। ইদগামে বাগুন্না হইতে হইলে কয়টা শব্দ লাগে? দুইটা। কারণ কি? আমরা শুরুতেই পড়ছি যে ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলাইয়া পড়া। মিলাইয়া পড়ার কথা হচ্ছে, তোমাদের যখন হচ্ছে তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে না যে টেবিলটাকে মিল করতে হবে, ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দ।
ইংরেজিতে আসে, তারপরে আরো বিভিন্ন সাবজেক্টে আমরা ছোটবেলায় এইভাবে করে মিল করছি, শব্দের মিল করছি টেবিলে, তাই না? মিলানো, একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা, এরকম লিখছি না আমরা? তো ইদিয়ম হ্যাঁ। শব্দ তো যেহেতু মিলানো, সেহেতু এটা একটা শব্দের সাথে আর একটা শব্দ মেলানো হবে। যেমন এখানে উদাহরণ লক্ষ্য করো, মিম নুন জবর মান, এটা কিন্তু একটা একটা শব্দ, হ্যাঁ? মিম নুন জবর মান, একটা শব্দ। আর ইয়াকুলু, এটা কিন্তু আর একটা শব্দ। তো দুটো শব্দ মিল হয়েছে মাঝখানে তাসদিদ দিয়ে আর ইদগামের হরফ দিয়ে। কিভাবে? মাই ইয়াকুলু, কারণ নুন সাকিনের পরে ইয়া কিসের হরফ আসছে? ইদগামের হরফ আসছে, তাই না? আচ্ছা, এটা যেহেতু ভালো হয় নাই, একটু প্র্যাকটিস করো। এখান থেকে পড়ো আপু, এখান থেকে। মাই না, পরের লাইন থেকে মিম করো, ওটা কতদিন করছো? মাতারিং। মিম মাতারিন, মিম মিম মাতারিং। মিম মাসাদিং। মাসাদিন, সিনে টানা যাবে না। মাসাদিং। আর মিম মাসাদিং। কামারাম মুনিয়ান মুনিরন। কামারাম মুনিরন। জবর অ, আবার বলো। কামারাম মুনিরম। কমা টান দিলে কেন? মিমে কি টান আছে? না, তাহলে কামারাম মুনিরন। আমি বলি, খেয়াল করো, ক, ক, কমারম মনিরন। ক, কামারাম মুনিরন। তারপর বলো। বিদু বিদুখাম মুবিনিন। বিদুখানিম মুবিনিন। আচ্ছা, তোমার একটা কথা বলো, বিদুখানিম মুবিনিন। গুন্নাই তো করলে না, গুন্না কি করলে তুমি? বিদুখানিম মুবিনিন, বিদুখানিম গুন্নাটাই জানো? মুবিনিন। গুন্নাটা কত সময় ধরে করতে হয় জানো? 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ। 1 মিনিট। না, 1 মিনিট কি আমি তোমারে শিখাইছি? 1 মিনিট না তো। গুণনা করার নিয়ম হচ্ছে একালিফ সময় দীর্ঘ করে। তো একালিফ সময় সমান আমরা জানি, দুইটা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয় ওটাই হচ্ছে একালিফ। সুতরাং বা যাবর বা, বা যাবর বা, বা বা, এটুকু বলতে যতটুকু সময় লাগে এটাই হচ্ছে একালিফ, তাই না? তো গুণনা সময়টাও আমরা হুম। একালিফ দীর্ঘ করে করব, এটাই হচ্ছে নিয়ম। আর একটা কথা মনে রাখবা, মাদ এবং গুণনা, অর্থাৎ আমরা মাদ শিখছি না, একালিফ, তিনালিফ, চারালিফ, তো কোন মাদে কতটুকু টানতে হবে, আর গুণনাটা একালিফ সময় নিয়ে। মাদ এবং গুণনা এই দুটো যদি তুমি সুন্দরভাবে করতে পারো, তাহলে তোমার তেলাওয়াত খুব সুন্দর শোনাবে। তুমি যখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে যাবে, যদি তুমি মাদ এবং গুণনা এই দুটো ঠিক রেখে তেলাওয়াত করো, দেখবা তোমার তেলাওয়াতের মাধুর্যটা অনেক সুন্দর হবে। তুমি যদি চাও যে আমার তেলাওয়াত সুন্দর শোনাক, আমার তেলাওয়াত শুনে সকলে মুগ্ধ হোক, তাহলে অবশ্যই অবশ্যই মাদ এবং গুণনা এই দুটো গুরুত্ব দিতে হবে। গুণনা আসলে সুন্দর করে ধীরে সুস্থে গুণনা করা, মাদ আসলে যতটুকু টান হবে ততটুকু টান দেওয়া, এই দুইটা কাজ যদি পারো তাহলে সামনে তোমার তেলাওয়াতটা সুন্দর হবে, হ্যাঁ? যেমন দেখো, প্রত্যেকটাতে আমরা গণনা করছি না, বিদখনিম মুবিনিন, এই যে নিম, সুন্দর করে গণনা করলাম। এখন আমি যদি বলতাম বিদখনিম মুবিন, তাহলে কিন্তু আমার তেলাওয়াতটা সুন্দর হচ্ছে না। তো গুণনাটা সুন্দর করার সাথে তেলাওয়াত সুন্দর হয়। একটু সুন্দর করে গণনা করা শিখতে হবে। বিদুখানিম মুবিনিন, এই যে মুবিনিন, একালিফ টান কিন্তু দিলাম, তাও একটা সুন্দর করে, দেখছো? এটা শিখতে হবে আস্তে আস্তে। আচ্ছা, তারপরে পড়ো। পরের লাইন। মিওয়ারাকি।
না, যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না আপু। আমরা সবসময় জানি হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, অর্থাৎ হরকত মানে আমরা কি জানি? হরকত বলতে কি বোঝায় আপু বলো? এক হরকত কাকে জবর বলে? এক জের এক পেশকে হরকত বলে। এই তো। তাহলে এক জবর এক জের এক পেশ যেখানেই থাকবে আমরা দ্রুত পড়বো, টান দিব না, হ্যাঁ। কারণ টান দিলে অনেক সময় অর্থের পরিবর্তন হয়, আমরা গুনাহগার হব যখন আমরা কোরআন পড়বো। মিউ অরাকি, হরকত দ্রুত, মাদ আছে টান দিব, গুন্না দীর্ঘ করে গুন্না করব। এই কটা বিষয় একটু মনে রাখতে হবে। তারপর বলো। মিউ আলিকিন। তারপর বলো। হাব্বাউ আনাবাতিন। না, তিন না, তা আলিফ দুই জবর, তাহলে কি হবে? তান হবে না? তান। হাব্বাউ আনাবাতান। হ্যাঁ, গন্যাগুলো এখন মোটামুটি সুন্দর হচ্ছে। নুখি ওয়া না না, হা আদিন। হা, নু হেউ। হা নুহি ওয়া আদিন। না, হয় নাই আপু, খেয়াল করো। নু হেউ, নু হেউ আদিন, নু হেউ আদিন। আদিন। আর বলো। মিন নূরিন। মিন নুতফাতিন। কয় লিফ টান? কোনো টান হবে না। ফায়ের উপরে জবর আছে, একটা হরকত, অর্থাৎ দ্রুত পড়তে হবে। মিন মিন নুতফাতিন, মিন মিন নুতফাতিন। নুতফাতিন। খৈরুন নুসালান। না, ঝায় কি আছে খেয়াল করে পড়ো। নুজুলান। আবার বলো এটা। খৈরুন নুজুলুন। না, হয় নাই, আবার। খৈরুন নুজুলান। নজু টান হয়ে যাচ্ছে কেন আপু? একটা করে হরফ বারবার। নুজুলান। খয়রুন নুজুলান। খৈরুন নুজুলান। ইতা মান্না খিরাতিন। ওটা ইতা জ, জ, জ। মান্না খিরাতিন। ইজামেন নাকিরতান, তাই জবর আছে ইজা না, দুইটা জবর। মান্না খিরাতান। নাকিরতান, নাকিরতান। মাঝখানের হরফটা খিরাত। তোমার টান হয়ে যাচ্ছে। এটা অবশ্য ইচ্ছা করে দিচ্ছ না, ঝুলে চলে আসতেছে। তো এটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ। ইজামান নাকিরতান, ইজা ইজামান মান্না নাকিরতান। খিরাতান। হুম, আচ্ছা আপু, বলো। এই যে শব্দটা পড়লাম এর মধ্যে কি কি কায়দা আছে, শেষের শব্দটা? এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, মাদে তবাই। তারপর আর এখানে দুই জবরের তানবিনের পরে নুন সাকিন আসছে। নুন সাকিন আসতে কই? আর এখানে
মানে সাকিন নাই তো, নয় তো তাসদিদ আসছে। দুই জবরের তানবিনের পরে ইদগামের হরফ আসছে ঈদগামে কি গুণ সেটা বলো। বাগুন্না। তাহলে এটা কি কায়দা হবে? ইদগামের বাগুন্না, নুন নুন সাকিন ও সাকিন তানবিনের ইদগামের এর বাগুন্না। ঈদগামের বা গুণ। আচ্ছা, এটা বলো এটা। এখানে শুধু নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন্না আসছে। নুন সাকিন ও তানবিনের ঈদগামের বা গুণ কিভাবে হলো বলো তো? কেন এখানে হলো? এখানে নুন সাকিন ও তানবিনের বামে এক ওই বাগুন্নার হরফ আসছে এজন্য। আচ্ছা, এটা কি, এটা বলো। এটাও নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন্নার হরফ আসছে এজন্য এটাই নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন্না হবে। এটার মধ্যে কি কি কায়দা আসছে বলো। এখানে নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন্না আসছে, আর জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই। আচ্ছা, এটা। এটা হচ্ছে প্রথমে মাদে তবাই আসে, পরে নুন সাকিন ও তানবিনের ইদগামের বাগুন্না আসছে, আর জেরের বামে জজমালা ইয়ে আসছে মাদে তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখো, আমরা জানি যে নুন সাকিন ও তানবিনের পরে ইয়া মিম ও নুন, এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসলে আমাদের উক্ত নুন সাকিন ও তানবিনকে ঈদগামের সাথে গুণনা করে মিলায়া পড়তে হয়। বিষয়টা এমন না? এটা আমাদের জানা। কিন্তু এখানে একটা ভিন্ন জিনিস আছে, সেটা শিখতে হবে। ভিন্ন জিনিসটা হলো, এই লাইনটা একটু দেখো। একই শব্দে, হুম একই শব্দে নুন সাকিনের বামে বা গুণনার হরফ আসলে গুণনা হবে না। এটাকে ইজহারি মুতলাক বলে। যেমন দেখো, মিন একটা শব্দ, নূর এখানে দুইটা শব্দ। তাহলে ঈদগাম শব্দটা তো মিলাইয়া পড়া, তাই না? একটা শব্দের সাথে আর একটা শব্দকে আমরা মিলাইছিলাম, কারণ কি? এই যে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ঈদগামে বা গুণনার হরফ আসছে নুন, এই জন্য এটাকে মিলায়া গুণনা করে পড়ছি কিভাবে আমরা? মিন নূরিন গুণনা করছি, ঈদগামে বা গুণনা করছি। কিন্তু এখানেও দেখো, সিন ওয়া নুন, সিন ওয়া নুন, এখানে কিন্তু নুনে সাকিন পাইছি আমরা, তাই না? তাহলে নুন সাকিনের পরে ওয়াও কিসের হরফ আপু, বলো? নুন সাকিনের পরে বাগুন্নার হরফ। বা গুণনার হরফ। তাহলে আমরা যে সূত্র এতক্ষণ শিখে আসছি সেটা অনুযায়ী আমরা জানি যে নুন সাকিনের পরে বা গুণনার হরফ আসলে সেখানে উক্ত নুন সাকিনকে বা তানবিনকে গুণনা করে পড়তে হয়, তাই না? কিন্তু এটা ভিন্ন হচ্ছে। এখানে কিন্তু সিন গুণনা করলে ভুল হবে। কেন হবে? কারণ এই যে বিশেষ দ্রষ্টব্যটা আবার খেয়াল করো। একই শব্দে, একই শব্দে নুন সাকিনের বামে সিন ওয়া নুন একটা শব্দ না? কি ওয়া নুন একটা শব্দ না? তাহলে একটা হুম। শব্দ যদি আসে বা একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে ইদগামের বা গুণনার হরফ আসলেও এখানে গুণনা ছাড়া পড়তে হবে। এটাকে ইজহারে মুতলাক বলে, হ্যাঁ। বুনিয়ানুন, বুনিয়া, কিন্তু এখানে কিন্তু গুণনা হবে। কেন হবে? কারণ দেখো, মিন একটা শব্দ, নুতফাতিন আর একটা শব্দ, দুইটা শব্দের মিল হয়েছে। অর্থাৎ ঈদগামটা কখনোই একটা শব্দের মধ্যে করা যায় না। ঈদগামটা যখনই আসবে দেখবা যে একটা শব্দের শেষে নুন সাকিন অথবা তানবিন আসছে, আর পরের শব্দের শুরুতে হচ্ছে ঈদগামে বা গুণনার হরফ আসছে প্রত্যেকটাই। এরকমই আসে। যেরকম দেখো, খয়রুন নজহুলান, এই যে খয়রুন, তানবিন আসছে কি? খয়রুন একটা শব্দ, নজহুলান আর একটা শব্দ। তাই যে খয়রুন, রয়ের উপর একটা তানবিন আসছে, আর ঠিক তার পরের শব্দের শুরুতে নুন হচ্ছে ঈদগামের বা গুণনার হরফ। কারণ আমরা জানি ঈদগামে বা গুণনার হরফ হচ্ছে ইয়ামি মাউনুন। তাই এটাকে একটা শব্দের সাথে আর একটা শব্দের সাথে মিল করে পড়ছি, গুণনা করে পড়ছি, খয়রুন নজুলান। কিন্তু এখানে এসে দেখো, বুনিয়ানুন, এখানে যদিও বা নুন পেশ, বুন, নুনের উপর একটা সাকিন আছে, যদিও এটাকে নুন সাকিনের পরে
আর ইয়া, ইয়া হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ। দেখা দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে যে নুন সাকিনের পরে ইয়া আছে, তাহলে এই নুন সাকিনকে মনে হয় গুণনা করে পড়তে হবে। কিন্তু এই নিয়মটা ভিন্ন, ব্যতিক্রম। যদি একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসে, তাহলে আমরা গুণনা ছাড়া পড়বো। এই কথাটা কি মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছো তো? আচ্ছা, এখান থেকে পড়ো তাহলে, পড়ে যাও উদাহরণগুলো। সিনওয়ানুন, হুম। কিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া। আচ্ছা আপু, এখন তুমি বলো, সিন ওয়ানুন, এখানে তো নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আছে, তাহলে তুমি কেন গুণনা ছাড়া পড়লে? বলো। আমি যেটা, তুমি যেটা বোঝো সেটা বুঝেই বললেই হবে। সবসময় যে বইয়ের ভাষায় বলতে হবে তা না। তুমি যেটা বুঝছো আমার কথা শুনে সেটা বললেই হবে, ঠিক আছে? দেখা দৃষ্টিতে তো মনে হচ্ছে কি নুন সাকিনের পরে ওয়াও হচ্ছে ইদগামে বা গুণনার হরফ, এখানে গুণনা করতে হবে। কিন্তু আমরা গুণনা ছাড়া পড়ছি, কেন পড়ছি? কেন, উত্তরটা বলো তুমি। কঠিন লাগতেছে আপু? বুঝতে পারো নাই মনে হয় না? আরেকবার বলো, বুঝতে পারিনি। আচ্ছা, খেয়াল করো, এই এই পড়াটা নিজেই পড়ো, তাহলে বুঝতে পারবা। বিশেষ দ্রষ্টব্য এখান থেকে পড়ো, কি লেখা আছে এখান থেকে। একই শব্দে নুন সাকিনের বামে বা গুণনার হরফ আসলে গুণনা হবে না, হুম। এটাকে ইজহারি মুতলাক বলে। আচ্ছা মুতলাক সিন, বলে। আচ্ছা তুমি বলো, সিন ওয়ানুন এটা কি একটা শব্দ না দুইটা শব্দ? একই শব্দ বলতে একই একটা শব্দ। শব্দ, একটা শব্দ না? একটা। আচ্ছা, কি হ্যাঁ, নোয়ানুন একটা শব্দ না দুইটা শব্দ? একটা শব্দ। আচ্ছা, এখন তুমি বলো, মিন নূরিন এটা একটা শব্দ না দুইটা শব্দ? দুইটা শব্দ। কারণ মিন একটা শব্দ, নূর একটা শব্দ। আচ্ছা, মিন নুতফাতিন একটা শব্দ না দুইটা শব্দ? দুইটা শব্দ। আচ্ছা, তাহলে ঈদগামে বা গুণনা করতে গেলে আমাদের দুইটা শব্দে করতে হয়, একই শব্দে করার কোনো সুযোগ নেই। যেমন মিন একটা শব্দ, নুতফাতিন আর একটা শব্দ, এই দুইটা শব্দ, তাই আমরা এখানে পারছি। আর এই যে সিন ওয়ানুন, কি নোয়ানুন, এটা একই শব্দের ভিতরে ঈদগামে বা গুণনার হরফ আসছে নুন সাকিনের পরে, এজন্য আমরা গুণনা করতে পারবো না। কারণ আমাদের এখানে লিখেই দিয়েছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে একই শব্দের মধ্যে ঈদগামে বা গুণনা করা যায় না। ঈদগামে বা গুণনা করতে হলে কয়টা শব্দ লাগে আপু বলো? একাধিক শব্দ বা দুইটা শব্দ। হ্যাঁ, দুইটা শব্দ লাগে। ঈদগামে বা গুণনা করতে হলে সবসময় দুইটা শব্দ লাগে। আর একই শব্দের মধ্যে যদি ঈদগামে বা গুণনার হরফ আসে নুন সাকিনের পরে, তাহলে ওটা ইজহারি মুতলাক হয়ে যাবে, অর্থাৎ সাধারণ ইজহার, ওটাতে গুণনা করা যাবে না। এখন কি ক্লিয়ার? বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, হাসি। তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও যে আপু, এখানে কিন ওয়ানুন, নুন সাকিনের পরে ওয়াও ইদগামে বা গুণনার হরফ হওয়া সত্ত্বেও তুমি কেন এখানে গুণনা ছাড়া পড়লে, এটার উত্তর দাও। ঈদগামের বা গণনা করতে গেলে দুইটা শব্দ সাথে মিলায় পড়তে হবে, কিন্তু এখানে একটা শব্দ আছে, এজন্য এটা শুধু, এটা বা গণনা হবে না, এটা হচ্ছে শুধু পড়ে দিতে হবে ইজহার। ইজহারি মুতলাক হবে। হ্যাঁ, ইজহারি মুতলাক। ইজহার শব্দের অর্থ কি বলতো? স্পষ্ট করা, অর্থাৎ এখানে স্পষ্ট করে পড়ে যেতে হবে গুণনা ছাড়া। এ কথার অর্থ হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঈদগামে বা গুণনা আমরা শিখলাম নুন সাকিন ও তানবিনের পরে, অর্থাৎ পরের শব্দে। এই কথাটা বললে আরো ভালো হয়, কারণ প্রত্যেকটা দেখো পরের শব্দে আসে। নুন সাকিন ও তানবিনের পরের শব্দে ঈদগামে বা গুণনার চারটা হরফ, ইয়া মিম অ নুন, এই চারটা হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুণনার সাথে ঈদগাম করে পড়তে হবে। আচ্ছা, এই গেল ঈদগামে বা গুণনা। আচ্ছা, আমরা শুরুতে বলছিলাম না ঈদগাম দুই প্রকার, একটা হচ্ছে ঈদগামে বা গুণনা আর একটা হচ্ছে ঈদগামে বিলা গুণনা। তো ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া, বা অর্থ সাথে, আর গুণনা অর্থ গুণনার সাথে। অর্থাৎ গুণনাকে সঙ্গে করে নিয়ে, গুণনাকে সাথে করে নিয়ে যে ঈদগাম করি সেটাকে ঈদগামে বা গুণনা বলা হয়। আর ঈদগামে বিলা গুণনা কথার অর্থ হচ্ছে গুণনা ছাড়া মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলিয়ে পড়া, বিলা মানে ছাড়া, আর গুণনা মানে তো জানো গুণনা করে পড়া। তাহলে ঈদগামে বিলা গুণনার অর্থ আসতেছে গুণনা ছাড়া মিলিয়ে পড়া। অর্থাৎ এখানে আমরা মিলিয়ে পড়বো ঠিকই,
কিন্তু গুণনাটা করব না, ঠিক আছে? তো শুরুতে আমাদের জানতে হবে বিলাগুন্নার হরফ কয়টি। বিলাগুন্নার হরফ হচ্ছে দুইটি, কি কি? র আর লাম। আমরা শুরুতে বলছিলাম না, ইদগামের হরফ হচ্ছে ছয়টি, ইয়া মিম অ নুন র লাম। তো ইয়া মিম অ নুন এই চারটার কাজ আমরা শিখে ফেলছি। বাদ আছে আর কয়টা? র আর লাম। তো এই দুইটা হচ্ছে ইদগামে বিলাগুন্নার হরফ, হ্যাঁ। তো দেখো, নুন সাকিন ও তানবিনের বামে, মানে নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে বেলা গুন্নার হরফ আসে, অর্থাৎ র এবং লাম যে কোনো একটি হরফ আসে, তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। আমরা কিন্তু মিলিয়ে পড়বো আপু, কিন্তু সেটা কিভাবে বলো তো? গুন্না ছাড়া। যেমন দেখো, এই যে মির রহমাতিন, মির রহমাতিন, তাহলে গুন্না না করলে সেটা স্পষ্ট করে পড়তে হয় না? যেটাকে গুন্না করব না, তাহলে গুন্না ছাড়া আর কিভাবে পড়ার সুযোগ আছে স্পষ্ট করে? দেখো এখানে কিন্তু স্পষ্ট করে পড়ছি। এখানে নুন সাকিনের পরে যদি ইয়া মিম অ নুন যে কোনো চারটি হরফের একটা আসতো, তাহলে আমরা গুণনার সাথে মিলিয়ে পড়তাম। কিন্তু যেহেতু এখানে ঈদগামে বেলা গুণনার হরফ আসছে র, তাই এখানে গুণনা ছাড়া পড়তেছি। মির রহমাতিন, আল রাহু, মির রব্বি। বিষয়টা বুঝছো কিনা আপু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে পড়ো, সংজ্ঞাটা পড়ো প্রথমে, এখান থেকে পড়ো। ঈদগামে বেলা গুণনা। ঈদগামে বিলাগুন্ন অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বিলাগুন্নের হরফ দুটি, র লাম। নুন সাকিন ও তানবিনের বামে বিলাগুন্নের হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমন মিররাহ, মিররাহমাতিন, মনে হয়ে যাচ্ছে আপু। মির রহমাতিন। মিররাহমাতিন। আর রাহ আহু, মির রব্বি। বলো এর মধ্যে কি কায়দা আসছে? এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের বিলাগুন্না আসছে। হ্যাঁ, বেলাগুন্না কেন হলো আপু? এখানে নুন সাকিন ও তানবিনের পরে বিলাগুন্নের হরফ আসছে। হ্যাঁ, বেলাগুন্না হরফ আসলে কি গুণনা করে পড়তে হয়, নাকি গুণনা গুন্না ছাড়া ছাড়া পড়তে স্পষ্ট হবে, করে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটার মধ্যে কি আসছে আপু? এটার মধ্যে নুন সাকিন ও তানবিনের বিলাগুন্না আসছে আর মাদে তবাই আসছে। আচ্ছা, পরের লাইন পড়ো এখান থেকে। সামারত রিজকান। সামারাতির রিজকান। হুম। আজিজুর রহিমুন। আজিজুর রহিমুন। তারপর বলো আস আপু। আইশাতির রাদিয়াতিন। আইসা আতির রাদিয়াতিন। ইয়া, আই, জেরের পরে যজমালা ইয়া আই আছে, আমাদের সবাই একালিপ টান। আইসাতির আইসাতির রাদিয়াতিন। রাদিয়াতিন। আচ্ছা, তাহলে এই এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে বলো এটার মধ্যে? প্রথমে হচ্ছে মাদে তবাই আসছে, হ্যাঁ, তারপর? তারপরে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইদগামের বিলাগুন্না আসে। হুম। আচ্ছা, এটার মধ্যে? এটার মধ্যে হচ্ছে শুধু নুন সাকিন ও তানবিনের ইদগামের বিলাগুন্না আসে। না, দুইটা মাদে তাবাই আসছে আপু। আজহি, এরপরে যজমালা ইয়া, রহি, এরপরে যজমালা ইয়া, দুইটা তাবেইও আসছে এখানে, হ্যাঁ। আচ্ছা আপু, তাহলে আমরা কিন্তু আজকে ইতিহামে বাগুন্না এবং বেলাগুন্না দুইটাই প্র্যাকটিস করলাম, হ্যাঁ। তো এটার উপরে কিন্তু আর ক্লাস থাকবে না, তুমি বাড়িতে একটু প্র্যাকটিস করে আসবা। কালকে একবার ধরবো এই আচ্ছা, দুইটা, একটা দুইটা শব্দ ধরতে পারি, উদাহরণ ধরতে পারি, সংখ্যা ধরতে পারি, ভালো করে দেখে আসবা। তুমি যদি এই কায়দাটা পারো, তাহলে ইনশাল্লাহ আমরা অন্য কায়দায় যাব কালকে, ঠিক আছে? আর এগুলো রাইসাতে শিখানো হয়ে গেছে।
যেহেতু তুমি কিছুদিন অ্যাবসেন্ট ছিলা, ওরা যেহেতু এখন পড়ছে না, এই সুযোগে হচ্ছে এইগুলো গ্যাপটা টেনে তুললে তোমার জন্য খুব ভালো হবে। আচ্ছা আপু, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে তোমার? না। আর আর একটা বিষয় আপু, কথা হচ্ছে যখন বলেই দেই, তোমার আম্মুরে একটু বলবা যে হচ্ছে আহ শাশুড়িমা হচ্ছে সুপারি বিক্রি করবে, সুপারি লাগলে নিতে বলছে। আর ধর আম্মু বলছিল নাকি এখানে হচ্ছে পাশে কে সুপারি পাড়ে, হ্যাঁ, তো সম্ভব আর হইলে আম্মু তারে। বাড়ি নেই, আসলে সোমবার বুঝতে এসে। হ্যাঁ হ্যাঁ। আর আম্মু বাড়ি নেই, নানি বাড়ি গেছে, আসলে বলবানি। আচ্ছা, তা ওই যে সুপারি পাড়ে কে তার একটু ডাকতে হবে, হ্যাঁ, না আমাদের সুপারি পাড়ার আচ্ছা লোক বলবো। নাই। তাই তোর আম্মু বলছিল পাশে কে পাড়ে, তোর একটু খোঁজ নিয়ে ডাকতে হবে। আর তোর আম্মু মনে হয় সুপারি কিনতে চাইছে আম্মুর কাছ থেকে, তাই টাস্টি বইলা নে, আচ্ছা হ্যাঁ? আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।